তো গাইজ এইটা এমন একটা জিনিস যার এইখানে তুমি দেবা নোংরা পানি, আর এইখানে আসলে পাবা পরিষ্কার বিশুদ্ধ খাবার পানি। তো এই জিনিসটারে আমি মূলত 4টা ভাগে তৈরি করছি। এর প্রথম অংশে আছে পাথর, দ্বিতীয় অংশে আছে কয়লা, এবং তৃতীয় অংশে আছে বালু, অ্যান্ড সবশেষ চতুর্থ অংশে আছে একটা পরিষ্কার সুতি কাপড়। প্রথমে আমার কাছে ছিল এরকম বড় বড় পাথর, যেগুলা বোতলের এই ছোট্ট জায়গাটায় রাখলে এর মাঝে অনেক বড় বড় গ্যাপ থেকে যেত, যেখান থেকে পানির ভেতরে থাকা ময়লাগুলো খুব সহজেই চলে যেতে পারতো। তাই আমি আমার হাতে একটা হ্যামার নিলাম, আর এই বড় বড় পাথরগুলারে ছোট ছোট টুকরা ভেঙে ফেললাম। এখন আমি এই পাথরগুলো যদি এই বোতলের ভিতরে রেখে দেই, তাহলে ওই পানিতে থাকা বড় বড় ময়লাগুলো এই পাথরের ভিতর আটকে যাবে। এবারে বোতলের এই জায়গাটায় আমি একটা পাইপ লাগাই দিতেছি, আর পাইপের মাথায় আমি একটা সুতি কাপড় লাগাই দিছি, যাতে করে এই ছোট ছোট পাথরগুলা এই পাইপের ভেতরে ঢুকে না যায়। গাইজ, এবারে দ্বিতীয় অংশে আছে কয়লা। তোমাদের জন্য জানাই গাইজ যে কয়লা পানি বিশুদ্ধকরণে খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। পানির ভিতরে লুকিয়ে থাকা বড় বড় ময়লাগুলো আর ছোট ছোট ময়লাগুলো আমরা পাথর আর বালু দিয়ে দূর করতে পারবো, কিন্তু পানিতে থাকা যে জীবাণুগুলো, যেগুলো খালি চোখে দেখা যায় না, কয়লা সেগুলোরে শোষণ করে নেয় আর পানি বিশুদ্ধ করে। তো এই কয়লা সচরাচর বাজারে কিনতে পাওয়া যায়, তাছাড়া বাসায়ও কাঠ পোড়াইয়ে তৈরি করে নেওয়া যায়। আমি বাসায় কাঠ পোড়াইয়েই কয়লা তৈরি করে নিছি। এবার এই বোতলের ভিতর কয়লাগুলো দিয়ে দিলাম। এবারে আমাদের আগের বোতলের যে পাইপটা ছিল, সেই পাইপটা এই বোতলের এই উপরে এই জায়গায় লাগাই দিতে হইবে। 2000 years later. ওকে। আর আরেকটা পাইপ নিয়ে কয়লার এই নিচে এই জায়গায় লাগাই দিতে হবে, তবে এই জায়গায় একটা সুতি কাপড় ব্যবহার করতে হবে, যাতে করে কয়লাটাও এই পাইপের ভিতরে না ঢুকে যায়। তো এবারে তৃতীয় অংশে আমাদের দরকার হবে বালু। আর এই বালু ব্যবহার করতে যেয়ে আমি প্রথমে খুব বড় একটা ভুল করছিলাম। তো আমি মূলত এই যে বালু যেইভাবে পাইছি ঠিক ওইভাবেই ব্যবহার করতেছিলাম, কোনোরূপ পরিষ্কার করি নাই। তো এর ফলে কি হইতেছিল, আমি যেই পানিটা ব্যবহার করতেছি এই জায়গায়, সেটা তো এমনিতেই নোংরা, আরও এই বালুর ময়লাগুলো মিশা পানিটা আরও বেশি নোংরা হয়ে যাইতেছিল। তো আমি যখন ব্যাপারটা বুঝতে পারছি, তখন আমি এই বালুগুলো পরিষ্কার করতে নিছি। কিন্তু সেই জায়গাটা আরেকটা মজার কাহিনী, এই বালুর ভিতরে ছিল অধিকাংশই ময়লা। তো আমি যখনই পানি দিয়ে এই বালু পরিষ্কার করতেছিলাম, তখন এই বালুর ভিতরে থাকা ময়লাগুলো পানির সাথে দ্রবীভূত হয়ে যেতেছিল। আর আমি যখন অনেকগুলো বালু পরিষ্কার করার পরও যে বালু পাইতেছিলাম, সেটার পরিমাণ ছিল খুবই অল্প। মানে অনেকগুলো বালু পরিষ্কার করেও অল্প 2টা পিওর বালু পাইতেছিলাম। তো যাই হোক, আমি আমাদের এই বালু আমার বোতলের ভিতর দিয়ে দিতেছি। এই বালুগুলোর কাজ হইতেছে যে পানিতে থাকা ছোট ছোট ময়লাগুলো, যেগুলো পাথরে আটকেবে না, সেই ময়লাগুলোরে পরিষ্কার করা। তো এবারে আগের বোতলগুলোর মতন এই বোতলেও পাইপগুলো লাগাই নিতে হইবে। Few inches later. এবারে সবশেষে চতুর্থাংশে এখানে বেশি কিছু করা লাগবে না, জাস্ট একটা পরিষ্কার সুতি কাপড় একটা রাবারের সাহায্যে এই বোতলের এই জায়গায় এভাবে আটকে দিলেই চলবে। তো আমাদের সব কিছু রেডি। সবকিছুই রেডি। তুলতে যেয়ে সবকিছু পইড়ে গেছে। 12 seconds later. ফাইনালি এইবারে সব কিছু রেডি আছে, জাস্ট এই সব কিছুর একটা সেটআপের উপর রাখি। তারপরে লাস্ট ফিনিশিংয়ে এই যে আমার কাছে ময়লা পানি আনা আছে, এই ময়লা পানি আমি একটা পুকুর দিয়ে সংগ্রহ করছি।
তো ময়লা পানিটা টেস্ট করে দেখবো কতটা ডিফারেন্ট লক্ষ্য করা যায়। এই তো দেখতে 2000 years later. তো ফাইনালি আমাদের সেট আপ মোটামুটি কমপ্লিট। এবারে এই নোংরা পানি এখানে দিয়ে দেখি আমরা আমাদের পরিষ্কার বিশুদ্ধ খাবার পানি পাই কিনা। লেটস গো গাইজ, দেখি হোয়াট। তো গাইজ অনেকক্ষণ পর আমাদের এইখানে মোটামুটি অনেকটা পানি কালেক্ট হয়েছে। এবারে চলো এটা টেস্ট করে দেখি এটার টেস্টটা কেমন। আমি জানি এটা পুরোপুরি বিশুদ্ধ, কারণ এটা খাইতে কোনো ক্ষতি হবে না আমার, তাই রিস্কটা নেওয়া যায়। এই ছিল আমাদের সেই নোংরা পানি, আর এই হইতে আছে পরিষ্কার করার পর পানির অবস্থা। মোটামুটি কালার তেমন একটা চেঞ্জ হয় না, অনেকটাই চেঞ্জ হয়েছে গাইজ। দাঁড়াও তোমাদেরকে কাছে নিয়ে এসে দেখাই। তো গাইজ এই দেখো, এই ছিল আমাদের নোংরা পানি, আর তারপরে এই হইতে দিয়ে পরিষ্কার করার পর পানির অবস্থা। মোটামুটি অনেকটাই পরিষ্কার হয়েছে, আর এর ভিতরে তো একটা ময়লাও দেখা যাইতেছে না। এবারে আমি এই পানিটা পান করে দেখবো কি অবস্থা। তো লেটস গো গাইস। বিসমিল্লাহির রহমানির রহিম। সাধারণ পানির মতো না, কিছুটা বৃষ্টির পানির স্বাদ আছে, কারণ পুকুরে তো অবশ্যই বৃষ্টির পানি পড়ে। আর পানিটা একটু খার টাইপের হবে, হয়তো বুঝতে পারতেছি না, হয় অ্যাসিডিক বা খার, মানে নর্মাল পানির মতো না। যাই হোক, তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই মিস্টার আশিক চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, আর পরবর্তীতে কোন টাইপের ভিডিও চাও তোমরা কমেন্ট করে জানিয়ে দেবা। ওকে।